অনেকে আছে যাদেরকে আমরা চাচ্ছি যে তারা নিজের পারফরমেন্স সবটুকু দিক, তারা আবার জ্বলে উঠতে পারছে না। লিটন দাসের কথা বলি, আমরা ন্যাশনাল টিমের কথা বলি, যাদের কিনা আসলে এশিয়া কাপে আমরা আশা করছি তারা বাংলাদেশ দলকে কিছু দেবেন। সেই একটা ক্লাস তাদের হচ্ছে। বাংলাদেশের লাকি আসলে শেষ দিকে শামীম জাকিরের মতো জোড়া পাওয়ারফুল ফিনিশার আছে। এখন যেখানে সবার বেশি ফোকাস সেটা হচ্ছে আমাদের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তিনি প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে আসলে মানে পাওয়ার হিটিং শেখাচ্ছেন। আমরা দেখতে পেলাম যে গতকাল নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বেশ ভালোই চলছে যে লিটন দাস তিনি ব্যাট করছেন, যত সুন্দর শব্দ হবে ওই ব্যাটে তত তিনি সুন্দর শট খেলছেন, এটা মনে হবে। আসলে এই যে একটা ক্যারিয়ারে 15 বছর বা 10 বছর একটা ক্যারিয়ার পার করে আসার পর যখন আমরা পাওয়ার হিটিং শিখছি, এটা কতটা আসলে ইম্প্যাক্টফুল হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে? এটা প্রবাবলি ইম্প্যাক্টফুল হবে। আমরা যে দুজনের প্র্যাকটিস দেখছিলাম, ধরুন জাকের আলী, শামীম পাটোয়ারি, তাদের মতো ক্রিকেটারদের, কারণ দেখেন তারা একটা পর্যায় পর্যন্ত ক্রিকেট খেলে এসেছেন, আন্ডার 19 থেকে এখন ন্যাশনাল টিমে খেলছেন, কিন্তু তাদের আসলে সামনে লম্বা ক্যারিয়ার, অন্তত 10 বছর যদি তারা ন্যাশনাল টিমকে দেন, সেটার জন্য এই মুহূর্তে আসলে তাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করার একটা দারুণ অপরচুনিটি আছে। বাট এটাও আশা করা ভুল বাড়াবাড়ি যে পাওয়ার হিটার আসলেন, কোচিং করলেন, এরপরে বাংলাদেশ দল একদম ছক্কা মারতে শুরু করলো বলে বলে। বাট আপনি যদি শুধু এইটুকুই দেখেন ফুটেজে আমরা যেটা দেখছিলাম, জাকের আলী এবং শামীম পাটোয়ারি দুজনেরই এবং বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটারে ভয়ঙ্কর টেন্ডেন্সি শুধুমাত্র অনসাইডে টেনে টেনে খেলা, ধরুন অফসাইডের বাইরের বল টেনে টেনে খেলছে, এবং অনসাইডে আমাদের মনে করা হয় পাওয়ার হিটিং জোন, শক্তিশালী জোন। বাট পাওয়ার হিটিং কোচ হয়তো এই জায়গাটায় কাজ করতে পারেন যে কীভাবে আপনি সোজা ব্যাটে খেলতে পারেন, অফসাইড অফ স্ট্যাম্প, সেই বলটাকে আপনি অফসাইডের উপর দিয়ে খেলছেন, যেটা আমরা প্র্যাকটিসে দেখছিলাম তারা সেই চেষ্টাটা করছিলেন, স্ট্রেট বল লং অফ লং অনের উপর দিয়ে মারার চেষ্টা করছিলেন। তো তাদের জন্য আসলে ধরুন এরপরেও যে ক্রিকেটাররা আছেন, এবং পাওয়ার হিটিং কোচের যেটা সবচেয়ে ভালো কাজ করেছে বিসিবি, তিনি কিন্তু লোকাল কোচদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য যারা বিভিন্ন স্টেক হোল্ডার তাদের সঙ্গে মিলেও তিনি সেশন করছিলেন, যেন এটা শুধুমাত্র ন্যাশনাল টিমের এই কয়েকজন ক্রিকেটারের জন্য সীমাবদ্ধ না থাকে, সব পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায়। বিশেষ করে আমাদের যদি আবারও এই টিমের কথাই ফেরত যেটাকে আলাপ করছিলাম, বা আন্ডার 19 টিম, বড় কিন্তু একটা সংকট আছে এই পাওয়ার হিটিংয়ে। আপনি স্ট্রাইক রেট দেখাচ্ছিলেন, ইনফ্যাক্ট আন্ডার 19 যে দলটা সম্প্রতি খেলছে তাদেরই স্ট্রাইক রেটে 1-2 ক্রিকেটার ছাড়া 100-র উপরে স্ট্রাইক রেট নেই আর কোনো ব্যাটারের। সেম এখানেও আমরা দেখছি তারা স্ট্রাগল করছেন, আমাদের টপের উপরে হয়তো জিসান আলম খুব ভালো রান করছে কিন্তু বাকিরা করছে। তো তাদের জন্য হয় কোচ আসলে বেশি কাজে আসার কথা, যারা একেবারেই এখন অনেকটা কাদা মাটির মতো, এখনও গড়ে নেওয়ার সুযোগ আছে, একটু শক্তি বাড়ানোর জায়গাগুলো আছে হয়তো, যেটা প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব, কিন্তু একেবারে যারা সিনিয়র লেটসে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য হয়তো তাদের মতো ক্রিকেটারদের জন্য এখন খুব বেশি এটা কাজে আসবে না। এই যে আমাদের বাংলাদেশ টিম এবার এশিয়া কাপে যাচ্ছে, তাদের অপোনেন্ট আফগানিস্তান, হংকং, শ্রীলঙ্কা। এখন আফগানিস্তানকে যদি আমরা ধরি যে তাদের নূর আহমেদ, বা যদি আমি বলি আজকে মুজিবের কথা, বা যদি রশিদ খানের কথা, এদেরকে এই পাওয়ার হিটিং কোচের এই শর্ট টার্ম একটা লেসন দিয়ে কি লম্বা 6 মারা সম্ভব হবে, বা 200 রান ক্রস করা সম্ভব হবে বাংলাদেশের? না, এগেইন ওটাই তো বললাম যে ধরুন আপনার অবশ্যই আপনার ভেতরে কিছু না কিছু তো থাকতে হবে, সেটাকে আসলে আরও ফ্লারিশ করার কাজটা করেন সাধারণত কোচেরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটাই হয়ে থাকে। এখন ধরুন নূর বা রশিদকে সামলানোর জন্য সবার আগে আপনার যে স্কিলটা দরকার বাংলাদেশ দলের, সেইটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার সাথে হয়তো পাওয়ার হিটিং আপনি যোগ করতে পারেন। লেটস সে আপনি হয়তো একটা শট, যেটা যেরকম আপনি রশিদ খান দেখবেন, বা এখন যেটা প্রত্যেক ক্রিকেটাররা এখন দেখবেন ইয়র্কার বলটাকে স্কোরিং শট বানিয়ে ফেলে, বাংলাদেশের ক্রিকেটাররাও হয়তো সেটা করতে পারেন যদি কোচরা তাদের সেই জায়গাটায় ঠিকঠাক মতো আলো ফেলতে পারেন। একটা জিনিস হচ্ছে যে নূর রশিদ খানকে হয়তো একটা বলে আপনি আগে 1 রান বা 2 রান নেওয়ার চেষ্টা করতেন, মেবি পাওয়ার হিটার কোচ সেটাকে আরেকটু বাড়িয়ে কীভাবে সেটা থেকে বাউন্ডারি আদায় করা যায় সেটার একটা স্টেটমেন্ট তাদেরকে দিতে পারেন। কিন্তু স্টিল বাংলাদেশ দলের আসলে এগেইন 1-2 সিরিজ আসলে খুব শর্ট টার্ম আপনি সাকসেস আশা করতে পারেন না।